বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে যেই টাইপ অফ কোশ্চেনগুলো করব এই টাইপ অফ কোশ্চেন থেকে তোমাদের 12 থেকে 13 টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে দেখো, যে লুপ্ত সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে, তো প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে। তো এখানে কি এসে যাবে দেখো, 216, 209, এখানে আছে 202, এইভাবে চলছে আমাদের। এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক। বলো, ইজি আছে একদম। কি হচ্ছে দেখো, এইখান থেকে এটা দেখো কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স 7, মানে 216 থেকে যদি 209কে বাদ দিই তাহলে কত আসবে 7। ঠিক 209 থেকে 202কে যদি বাদ দিই, এখানেও দেখো ডিফারেন্স আসছে কত আমাদের 7। ঠিক এখান থেকে এইটাতে দেখো ডিফারেন্স কত 7, এইখান থেকে এইটাতে দেখো ডিফারেন্স কত 7, ঠিক এখান থেকে এটাকে দেখো ডিফারেন্স কত 7। ঠিক তাহলে এখান থেকে এটা যেটা হবে সেটাও আমাদের ডিফারেন্স হবে কত 7। তাহলে এখানে আমাদের যদি 626 থেকে যদি 7কে বাদ দিয়ে দিই তাহলে এসে যায় আমাদের 619। তো অ্যান্সার আমাদের অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান? বলো এখানে আম, পেঁপে, তরমুজ নাকি শশা, কোনটি এখানে বেমানান? কি আসবে অ্যান্সার? কোনটা মনে হচ্ছে, আম নাকি পেঁপে নাকি শশা নাকি তরমুজ? এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের আম। আমে একটা বীজ থাকে, পেঁপেতে অনেক বীজ থাকে, তরমুজের মধ্যেও অনেক বীজ থাকে, শশার মধ্যেও অনেক বীজ থাকে। তো এখানে আমাদের অ্যান্সার অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, নানানভাবে লজিক থাকতে পারে। দেখো কী আছে, সঠিক বিকল্পটি এখানে বাঁচতে হবে আমাদের। ভীমতাল ইস্টু দিয়েছে উত্তরাখণ্ড, চিল্কা যেটা আছে ইস্টু আমাদের কি হবে? তো যারা তোমরা জিকে ভালো মতো করে জানো তোমাদের কাছে ইজি কোশ্চেন। চিল্কা কি এগুলো? হ্রদ। ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যা। অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো, সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে XZG CAT যদি হয়, এখানে কোশ্চেন মার্ক আছে DOG। বলো কি হবে এখানে? অ্যালফাবেটের তোমাদের বিপরীতগুলোকে মুখস্থ করতে বলেছি, একবার যদি চাও তো ট্রিকটাকে লিখে নাও খাতার মধ্যে। AZ মনে রাখা, এর বিপরীতে Z মনে রাখার ট্রিক অ্যামাজন। BY বয়, CX কক্স, DW মাউন্টেন ডিউ, E for everything, EV everything, F for fun, FUN fun, তো মনে রাখার ট্রিক ফান। G for কি? GT রোড। H for HS পরীক্ষা। H এর পরে কি আছে? I for আয়রন ম্যান। J জঙ্গল কুইন। K কলকাতা পুলিশ KP। L for লাভ LO। এই হয়ে গেল কি আমাদের বিপরীতগুলো। এইখানে আমাদের বিপরীত টিকটা চলছে। এখানে দেখো এক্সের বিপরীতে দেখো এই যে কি সি, এই যে জেডের বিপরীতে এ, জি এর বিপরীতে টি। ঠিক একইভাবে আমাদের এইটার সামনে যেটা আসবে সেটা ডি এর বিপরীত, তো ডি এর বিপরীত কি? ডাব্লু। ওর বিপরীত কি আমাদের? এল। জি এর বিপরীত টি, WLT। অ্যান্সার অপশান ডি। এটা না জানা থাকলে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট চলো, দেখো এখানে কি আছে, ব্লুম এর সংকেত যদি আমাদের এটা হয় তাহলে এখানে কম্ব এর সংকেত কি হবে আমাদের সেটি নির্ণয় করতে হবে। তো বলো, যদি কখনো একটাই দেওয়া থাকে তাহলে আমাদের কি হয়? এই বি এই 9কে ডিনোট করছে, এল 5কে, ও এই 3কে, এম যেটা আছে 2কে ডিনোট করছে। ঠিক একইভাবে তাহলে আমরা এটা নির্ণয় করব সি। তো সি এখানে দেখো সি নেই, তাহলে কি করবে? সি এরটা থাক, পড়ে থাক। ওটা জানি আমরা, ও দেখো এখানে জানি ও কত 3, এমটা জানি আমরা এম কত, এই যে 2, বিটা জানি আমরা বিটা কত এখানে 9। তাহলে যেটাই উত্তর হবে তার লাস্টের 3টে ডিজিট পেয়ে গেছি আমরা 329। এবার লাস্টের 3টে ডিজিট দেখো 329 কোনটাতে আছে? অপশান বিতেও আছে, অপশান ডিতেও আছে। এবার কি করবে? এইখানে দেখো এইটাতে আছে 5, এইটাতে আছে 1, তো এইখানে দেখো এই যে ছিল 5, এই 5টা কাকে ডিনোট করবে? অবশ্যই এলকে ডিনোট করবে।
তার মানে এটা এই 5টা যেটা আছে এটা কাকে ডিনোট করবে, এলকে ডিনোট করবে, কিন্তু আমাদের দরকার কি সি, তাহলে এটা আমাদের উত্তর হবে না, হবে কোনটা অপশন ডি এখানে, কারণ এখানে একটা আননোন নাম্বার আছে যেটা 1, এখানে 1টা নেই, আননোন নাম্বার, সি এর কোড 1 হতেই পারে এখানে, তো অ্যান্সার কি আমাদের অপশন ডি। নেক্সট চলো দেখো, কোনো সাংকেতিক ভাষায় 518 মানে যদি অ্যাপেল ইজ গ্রিন, 287 মানে গ্রিন অ্যান্ড হোয়াইট, এবং 532 মানে যদি শার্ট ইজ হোয়াইট হলে নিচের, আচ্ছা প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে একটা প্রশ্ন আছে, এখানে অ্যাপেল এ কোন সংকেত দ্বারা প্রকাশিত হয়, তো অ্যাপেল যেটা আছে এর সংকেতটা কি আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করবো আমরা, এই যে প্রথমে এই দুটোর মধ্যে থেকে কমন কে আছে 8, কেটে দাও। এবার এই যে মানেগুলো যেগুলো দেওয়া আছে মানেগুলোর মধ্যে কমন কে আছে গ্রিন, চাইলে কেটে দাও। তার মানে আমাদের এখানে এই গ্রিন যেটা আছে এটা ডিনোট করছে কোন নাম্বার দ্বারা, 8 নাম্বার দ্বারা, ঠিক আছে। এবার দেখো প্রথমটার সঙ্গে যদি আমরা লাস্টেরটা নিই তাহলে কমন কে 5, কেটে দাও এখানে 5কে, এবং শব্দগুলোর মধ্যে কমন কে এই যে ইজ, তার মানে ইজ ডিনোট করছে কোন নাম্বারটা, 5 নাম্বারটা, ঠিক আছে। এবার আমাদের কার বের করতে, উত্তর বের করতে বলা হয়েছে অ্যাপেলের, তো অ্যাপেলের কোনটা হবে এবার বলো। এই যে অ্যাপেলটা কি 518 থেকে অ্যাপেল ইজ গ্রিন এসছে, তো এখানকার মধ্যে ইজ আমরা পেয়ে গেছি ডিনোট করছে 5কে, গ্রিন ডিনোট করছে 8কে, তাহলে 1 পড়ে থাকছে, এই 1টা কাকে ডিনোট করবে, অবশ্যই অ্যাপেলকে ডিনোট করবে, তো অ্যান্সার আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, তো বলো এখানে কি আসবে মিসিং নাম্বার। আশা করি বুঝতেই পারছো যে এই তিনটে মিলে যে করে হোক আমাদের এই 107 এসছে, এটা মিলিয়ে এটা এসছে, এটা মিলিয়ে এটা আসবে। তো এইখানে ছোট নাম্বার আছে, এখানে দেখি একটু যোগ করলে 7 9 হবে না, স্কোয়ার করলে 16 9 4, আচ্ছা হবে না, আচ্ছা হতেও পারে। 29 - 3, এই 3টাকে যদি বাদ দিই তাহলে আসছে 26, এটা করলে 25 36 49, যোগ করে দেখি তো কত আসছে আমাদের, 20 শূন্য হাতে 2, তাহলে হচ্ছে না, 9 10 11 চলে আসছে 11, আচ্ছা এখান থেকেও 3 মাইনাস করছি, এটাতেও 3 মাইনাস হয়েছে, এটাতেও 3 মাইনাস করলে 107 আসছে, তাই তো 10 9 10 11, হ্যাঁ এটাতেই দেখি অ্যাপ্লাই হচ্ছে কি না। 3 3 9, 28 64, 4 4 16, 9 হাতে 1, তাহলে 89 - 3, সবগুলোতে দেখো এটার স্কোয়ার করলাম, এটার স্কোয়ার করলাম, এটার স্কোয়ার করলাম, এটাতে 3 মাইনাস করেছি 26 এসছে, এটাতেও 3 মাইনাস করেছি যেটা আছে 107 এসছে, এটাতে 3 মাইনাস করছি আসছে আমাদের 86, এবং 86 অপশানে আছে, এই ট্রিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এটাই আমাদের উত্তর, অপশান ডি এখান থেকে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে, তো এই এনভায়রনমেন্ট এই শব্দ দ্বারা এখানকার মধ্যে কোন শব্দটি আমাদের এখানে তৈরি করা যাবে চাওয়া হয়েছে। তো সেম অ্যালফাবেট যেখানে থাকবে সেটা আমাদের তৈরি করা যাবে, এক্সট্রা অ্যালফাবেট থাকলে তৈরি করা যাবে না, যেমন এখানে সি এক্সট্রা অ্যালফাবেট আছে, এটা তৈরি করা যাবে না। তারপরে MOVE, আচ্ছা এখানে দেখো ডবল এম আছে, এটা তৈরি করা যাচ্ছে না। এইখানে কি আছে EMINNET, এটা তৈরি করা যাচ্ছে তো মনে হচ্ছে। এইখানে দেখি তো ENT, হ্যাঁ এখানে দেখো ডবল টি আছে, এই যে একটা টি, এটা একটা টি, তো এটা তৈরি করা যাচ্ছে না, তাহলে কোনটা তৈরি করা যাচ্ছে, অপশান এ এটা তৈরি করা যাচ্ছে, অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অনেকগুলো অ্যালফাবেট দিয়েছে এবং বলেছে এখানে প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে, 10ম বর্ণের ডান দিকের 3য় বর্ণ কোনটি। অনেক টাইমে অ্যালফাবেট না দিয়ে ডাইরেক্ট কখনো নাম্বার দিয়েও দিয়ে দিতে পারে, কখনো এটাকে ডাইরেক্ট বলে দেবে যে ডিকশনারির একদম প্রথম থেকে, এভাবে বলতে পারে। তো এখানে কি আমাদের প্রথম থেকে আমরা 18 যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, প্রথমে কি বলেছে প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে 10ম, আবার পিছনের দিকে 10 আসবো, পিছনের দিকে যদি আবার 10 আসি তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে এসে পৌঁছালাম। 10-এর আবার ডান দিকে তৃতীয়, ডান দিকে 1 2 3,
মানে কোথায় এসে পৌঁছালাম, এইচে এসে পৌঁছালাম। তাহলে এখানে কোনটি তৃতীয় বর্ণটি আসবে, এখানে ডান দিকে তৃতীয় বর্ণটা হয়ে যাবে এইচ। জাস্ট এখানে কি গোনাটা ঠিক মতো করে গুনতে হবে, তাহলেই অ্যান্সার সঠিক এসে যাবে। অনেকটা মেয়ে গোনার ক্ষেত্রে একটু ভুল হয়ে যায়, কারণ একটু ভুল হয়ে গেলে কি সামনে আগে পিছনে হয়ে গেলেই তো উত্তর ভুল হয়ে যাবে। তো এখানে কি আমাদের অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো ইনইকুয়ালিটি কি বলেছে, এ বি এর থেকে ধনী। তো এ যেটা আছে বি এর থেকে যে ধনী তার দিকে তীরের মুখ খোলা থাকবে, বা যে বড় হবে তার দিকে তীরের মুখ খোলা থাকবে, যে বুদ্ধিমান সবসময় মানে যাকে ছোট দেখানো হবে সে তীর খাবে সবসময়, এই জিনিসটা মাথায় রাখবে। তো এখানে এ বি এর থেকে ধনী, তার মানে বি কম এর থেকে, সেই জন্য এ তীর খাবে। এবার সি এর থেকে ধনী, সি যে আছে এ আবার কি এর থেকে ধনী। ডি সি এর থেকে ধনী, ডি যে আছে সে আবার কে সি এর থেকে ধনী। ই সব থেকে ধনী, ই সবার থেকে ধনী। যদি অর্থের র্যাঙ্কে তারা পরপর একটি সারিতে বসে থাকে, তবে ঠিক মাঝখানে কে বসে আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এই তিনটেকে নিয়ে আমাদের একটা আমাদের এক লাইনের মধ্যে নিয়ে আসতে হবে সবগুলোকে। তো ডি তীর মারছে দেখো সি কে, সি তীর মারছে কাকে এ কে, এই যে এই লাইনটাকে কাজে লাগালাম, এবং এ তীর মারছে এই যে কাকে বি কে। এইবার কোশ্চেনটাতে বলা হয়েছিল ই সব থেকে ধনী, তার মানে কি ই সবার উপরে থাকবে এই। এবার ঠিক মাঝখানে কে বসে আছে, মাঝখানে এই যে সি বসে আছে, তাহলে অপশান সিতেই সি আছে, তো অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব ব্লাড রিলেশনের কোশ্চেন কি বলেছে দেখো, রাম যেটা আছে রঞ্জনের ভাই, রমেশ হলো রামের বাবা, রমেশ হলো উমেশের পুত্র। আচ্ছা রমেশ উমেশের পুত্র, উমেশ হলো উমা হলো উমেশের স্ত্রী, তাহলে রঞ্জন উমার কে হয় সেটি নির্ণয় করতে হবে। তো ফ্যামিলিটি আঁকো, রাম হলো রঞ্জনের ভাই, তো এই যে নিয়ে নিচ্ছি রাম, কার ভাই এ রঞ্জন, এই যে রঞ্জনের ভাই, ঠিক আছে। এবার রমেশ হলো রামের বাবা, তো রামের বাবা আবার কে রমেশ, রমেশ রামের বাবা, রামের বাবা মানে আলটিমেটলি রঞ্জনেরই বাবা। এবার কি রমেশ হলো উমেশের পুত্র, রমেশ যে আছে এবার কার পুত্র উমেশের, তাহলে এখানে নিয়ে নাও উমেশ, এখানে উমেশ, ঠিক আছে। এবার উমা হলো উমেশের স্ত্রী, তাহলে উমেশের আবার স্ত্রীকে উমা, এই যে উমা যেটা আছে এটা এটা ফিমেল জেন্ডার, গোল করে দাও, এর স্ত্রী। এবার এখানে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে যে রঞ্জন, রঞ্জন যেটা আছে উমার কে হবে, উমার ছেলের ছেলে, এটা উমার ছেলে এখানে কে, উমার ছেলে এখানে রমেশ, রমেশের ছেলে রঞ্জন, তাহলে ছেলের ছেলে কী হবে নাতি হবে, নাতি উত্তর অপশান বি। নেক্সট চলো দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, বলো ফাটাফাট অ্যান্সার করো, এখানে কোনো ট্রিক লাগবে না, কিচ্ছু লাগবে না, দেখবে এবং অ্যান্সার করবে। কোনটা অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। কেন, এই যে এখানে বিন্দু আছে, এটা কালো শেডটা এখানে থাকবে, কালো শেড উপরে দেখো একমাত্র অপশান সিতেই আছে, আর কিচ্ছু দেখার দরকার নেই। এখানে তো আলটিমেটলি নিচে চলে আসে, নিচে তো আসবে না, কারণ এই যে আয়না তো এইদিকে, আয়না তো এইদিকে, এখানেও দেখো এই কালো ডটটা যেটা যে নিচে আছে, এখানেও দেখো নিচে আছে, তাহলে উপরে আছে শুধু, এটাই অ্যান্সার, অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, সঠিক বিকল্পটা আমাদের বাছতে হবে, বলো এখানে শূন্যস্থানে এখানকার মধ্যে কোনটাকে বসালে এই ইমেজটা যেটা আছে সম্পূর্ণ হবে, কোনটাকে বসাচ্ছ, এ বি সি ডি, বি এরটা বসবে, এই দেখো এখানে এটা চলে যাবে, গোল হয়ে যাবে, এইখানে এটা চলে আসবে, এখান থেকে এইদিকে একটা এবং এইদিকে একটা, এবং এটা আমাদের এরকম যোগ হয়ে যায়, এইখানে গোল এইখানে গোল, দেখো বি এরটা বসে যাচ্ছে এখানে। নেক্সট চলো, এগুলো শুধু প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস থাকলে হয়ে যাবে। দেখুন চিত্রে কয়টি সামান্তরিক আছে, বলো কয়টি সামান্তরিক আছে, কটা হবে দেখো, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, আবার এই স্ট্রেট লাইন বরাবর এইদিকে একটা, পাঁচটা, এই স্ট্রেট লাইন বরাবর এইদিকে একটা, ছয়টা। ঠিক এই স্ট্রেট লাইন বরাবর আবার যদি চলে আসি এর থেকে গেল, এবার যদি এই স্ট্রেট লাইন বরাবর যাই এই দিক থেকে এইদিকে একটা, সাতটা,
এদিক থেকে এইদিকে একটা 8টা, এই 8টা হয়ে গেল এবং পুরোটাই একটা 9টা, টোটাল এখানে 9টা আছে। 9টা উত্তর হবে অপশানে। অপশানে বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লুডোর ছক্কা কি বলেছে? চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো, 4-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। 4-এর বিপরীতে কী হবে? প্রথম দুটো লুডোর ছক্কাকে কাজে লাগালে কী পাবো আমরা? 1 4 কমন সাইড, দুটো যদি কমন সাইড থাকে আনকমনগুলো একে অপরের বিপরীত হয়, 3-এর বিপরীত 5 পেলাম প্রথম এবং দ্বিতীয় লুডোর ছক্কাকে কাজে লাগালে। এরপরে যদি আমরা আবার 2 নম্বর এবং 3 নম্বর লুডোর ছক্কাকে কাজে লাগাই, তাহলে এখানে দেখো 4 5 এবং 4 5 কমন সাইড আছে, তাহলে আনকমন কি 1 6, তাহলে 1-এর বিপরীতে 6। তাহলে পড়ে থাকলো কি 2 এবং 4, তাহলে অবশ্যই 2 এবং 4 একে অপরের বিপরীত। তাহলে এখানে কি 4-এর বিপরীত কী হয়ে যাবে আমাদের? 2। 2 উত্তর হবে, উত্তর আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে অ্যান্সারটা জানাবে অবশ্যই। একদম পাতি ইজি কোশ্চেন আছে, প্রত্যেকেরই পারা উচিত, সকলেই তোমরা পারবে আশা করছি। সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে? 3 6 5 নাকি আমাদের 4? তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।